বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আমরা যাচ্ছি এখন চেন্নাইয়ের একটা মাছ মার্কেটে, ফিশিং হারবার। ওখানে মাছ কিনতে যাচ্ছি পাইকারি। চলুন, আপনারাও আমার সঙ্গে চলুন। এই চেন্নাইয়ের পথ ধরে আমরা যাচ্ছি বিচের দিকে। একটা মন্দিরও দেখতে পাচ্ছি আমরা, আর সামনে আর একটুখানি গেলেই। চলুন যাওয়া যাক। केकड़ा 5 piece 200 है। पॉम्फ्रेट 6 piece 500 white black लंबा 400 ना দেখা, এগুলো দেখা। এটা হচ্ছে একটা আছে শাটিং মাছ, আর একটা আছে এই এই লম্বাটা হলো টুনারই একটা জাত, আর ওগুলো ভোলা আছে আর পমফ্রেট আছে। চলো কাঁকড়া দেখো। এই গাড়ি চিংড়ি আর কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া। এদিকটাতে আছে পমফ্রেট আছে। এই দেখো শার্কগুলো দেখো, কিন্তু বন্ধুরা শার্কগুলো দেখো, শার্ক। চলো பாரு, இது கிழங்கா, இது வெள்ளரா, இது பெரிய கடமாகுது, சின்ன கடமாகுது. டைகர் ப்ரான் இது பாருங்க. டைகர் ப்ரான் பெருசு வச்சிருக்கேன், சின்னது வச்சிருக்கேன். பெரிய கடமா ஸ்குயிட், எந்த ஒரு ஸ்குயிட். ஸ்குயிட் ப்ரைஸ் இது 1200 வரும். 1000 rupees போட்டு வரும். 500 எவ்வளோ உங்களுக்கு தேவை? 800 தரீங்களா? 800 ரொம்ப ப்ரைஸ். কত বড় বড়, কত ছোট ছোট স্কুইড। কি বাবা, এটা আরো বড়। কি বাবা, কত বড় বড়, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। চলো বন্ধ করো। বন্ধুরা, গরুটা দেখো। এখানে একটা জিনিস হয় জাল্লিকাট্টু, সেই গরু এগুলো সব। এই আর একটা দেখা যাচ্ছে জাল্লিকাট্টুর গরু, সাজিয়েছে সব গরুগুলোকে, বুঝেছো? এই জাল্লিকাট্টু এক রকমের গরুর খেলা, লড়াইয়ের খেলা, ওই জন্য তারাকে সব সাজিয়ে রেখে দেয় এরা। এই শিংগুলো অনেক বড় বড়, তাই জন্য জাল্লিকাট্টুর গরুদের জাল্লিকাট্টু নামগুলো ওদের তামিল ভাষার নাম। নমস্কার বন্ধুরা, মাছ কিনে চলে এসেছি স্টেশনে। এখন এই স্টেশনটা আপনাদের দেখাই। আপনারা যদি কখনো আসেন তাহলে এই স্টেশনে আসবেন মাছ কিনতে, কারণ এখানে এই স্টেশনের পাশেই মাছটা পাওয়া যায়। আমার ওয়াইফও আছে সাথে। সকাল সকাল পুরো ভিজে গেছি, বৃষ্টি সকাল থেকে বৃষ্টির মধ্যে এসেছি, আর পুরো ভিজে গেছি আমরা দুজন। বন্ধুরা, মাছ কেনা হয়ে গেছে, এখন বাড়ি যাবো। স্টেশনে চলে এসেছি, তোমাকে একটু দেখাই। ফাঁকাই আছে স্টেশন। নামটা একটু দেখাই। এটার নাম টন্ডায়ারপেট স্টেশন। এই স্টেশনের পাশেই মাছের মার্কেট। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। ট্রেন এখনো আসেনি, এখন চলে আসবে। ওয়েট করছি আমরা। এবারে যে মাছ নিয়ে এসেছি, এগুলো এক এক করে এক এক করে বের করা হবে। আমরাও দেখবো কত মাছ হলো, আর তোমাদেরও দেখাবো। বেরোচ্ছে না তো বড় মাছ, ওইটা আগে বের করো। এই শঙ্কর মাছ। হ্যাঁ দেখো, এই যে এই মাছের আর কি ছোট লেজ শঙ্কর। এগুলো আবার বড় লেজ হয় এই মাছের।
আর এই যে এটা কি মাছ? কি জানি, আর এইটা? আমি চিনি না কোনো মাছ। চিনি ওই কিছু কিছু চিনি, সামুদ্রিক মাছ চিনি না। আরো আছে তো এখানে, আরো আছে। আরও আছে? হ্যাঁ, আজকে অনেক মাছ নিয়ে আসছি। এগুলো কি মাছ? এগুলো চাদা মাছ মনে হয়। না, চাদা না, টাটকা আছে। চাদাগুলো সাদা সাদা এরকম একটুখানি এরকম মোটা মোটা হয় এটা পেটের হয়তো কাছে, চাদার ভাই হবে, সামুদ্রিক তো জানি না। এরকম ধরনের। হ্যাঁ, চলো কাটা যাক, এবার কেটে একটু ফ্রেশ করে নেওয়া যাক। হ্যাঁ, আচ্ছা। দেখো বন্ধুরা, মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে এই মাছগুলো রান্না হবে। শঙ্কর মাছ আগেই রেখে দিয়েছি, আর এইগুলো রান্না হবে। আর কিছু, এই মাছের নাম কি? এখানে ফ্যাসা মাছ বলে, চোখ ডালাও বলে অনেকে। এই মাছগুলো রান্না হবে, আর এইগুলো সম্পূর্ণ রেখে দেবো। অনেক মাছের ভিতরে অনেক মাছ, দেখো বন্ধুরা, অনেক মাছ আছে এর মধ্যে। এগুলো রেখে দেবো, এগুলো পরে খাওয়া হবে। ঠিক আছে, রেখে দিই তাহলে। ঠিক আছে। আমি স্নান করে চলে এসেছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। মাছ বাজারে গেছিলাম, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভেজে নেব। এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে, রেডি করে রেখেছি, মশলাও বসিয়ে দেবো। আর এই যে গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। চলো রান্না শুরু করি, তারপরে আবার পরে আসছে। মাছ তো ভাজা রেডি, শঙ্কর মাছ বলে কথা। চলো বন্ধুরা, দেখা যাক কেমন রান্না হয়। এই যে মাছ ভাজা হচ্ছে, এখনো হয়নি পুরোপুরি। আর আমার বরের খিদে লেগেছে, ভাত আর মাছ ভাজা আর লঙ্কা ভাজা দিলাম, ও খেয়ে নেবে, সকাল থেকে খাইনি, ওর খিদে পেয়ে গেছে ভীষণ, তাই বললো যে মাছ ভাজার কথা, ভাত দিতে, তাই দিয়ে দিলাম। এই যে মাছ ভাজা হচ্ছে, এখনো হয়নি পুরোপুরি। আর আমার বরের খিদে লেগেছে, ভাত আর মাছ ভাজা আর লঙ্কা ভাজা দিলাম, ও খেয়ে নেবে, সকাল থেকে খাইনি, ওর খিদে পেয়ে গেছে ভীষণ, তাই বললো যে মাছ ভাজার কথা, ভাত দিতে, তাই দিয়ে দিলাম। শঙ্কর মাছ রান্না করার জন্য মশলা প্রায় কষে এসেছে, আর এদিকে ফ্যাসা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোলটাও প্রায় হয়ে গেছে। এই যে সেই শঙ্কর মাছের তরকারি, আর এই যে ফ্যাসা মাছ দিয়ে আর বেগুন দিয়ে তরকারি, আর এই যে ভাত, আর এটা হচ্ছে কালকের তরকারি, ঘোলা ঘোলা হয়ে গেছে, কালকের তরকারি। এবার ভাত বেড়ে নেবো, ভাত বেড়ে নিয়ে খাবো।